এখন বক্তব্য রাখবেন এই 2016 সালের যিনি আমাদের প্রধান সংগ্রামী যোদ্ধা ছিলেন, যাকে সামনে রেখে যিনি আমাদের অগ্রজ ভূমিকা পালন করেছেন, যাকে দেখে আমরা আন্দোলনে শরীক হয়েছি। কলেজে আসলেন লিটলিকা চিকন একজন শিক্ষক, সব সময় হাসি মাখা মুখ, সব সময় হাসি লেগে থাকে। সালাম দেওয়ার পর উপস্থিত ফুলবাড়িয়া কলেজের শিক্ষক মন্ডলী, ফুলবাড়িয়াবাসীকে নিয়ে আমি এই 3 সরকারের সাথে আছি, 3 সরকারের এই উদ্যোগের সাথে আছি। আমাদের এই সরকার 3 সরকার মিলে এই কলেজকে সরকারিকরণ করার উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি আমার সহযোদ্ধা আশিক ভাই, আমার যে সমস্ত শিক্ষকগণ আছেন, ছাত্ররা আছেন এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে ছাত্রদেরকে উদারতা আহ্বান জানাতে চাই। রাজপথে নামতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই কলেজকে সরকারিকরণ করার উদ্যোগ গ্রহণ করতে হবে, সেই আহ্বান আমি আপনাদের কাছে জানাতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন সাগর, আমাদের কাছ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকেই নিহত হয়েছেন। প্রায় 2000 মানুষকে আমরা হারিয়ে স্বৈরাচারকে উৎখাত করেছি, স্বৈরাচারের কবর রচনা করেছি, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে। তাদের বিচার করতে হবে, তাদের বিচার করে শাস্তি দিতে হবে, সেই দাবি জানাচ্ছি সংগ্রামী ভাই ও বোনেরা। আর দাবি জানাচ্ছি আমার প্রিয় কালাম স্যারকে যারা হত্যা করেছে, প্রিয় সফর আলী ভাইকে যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। সেই মামলার মধ্য দিয়ে, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তাদের হত্যার বিচার করতে হবে। তাদের হত্যার বিচার দেখতে চায় এই ফুলবাড়িয়াবাসী। পরিশেষে আমি আবার সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবারও সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা এবং আমার কথা শোনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সংগ্রামী অভিনন্দন।